সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন, পিতা ঈশ্বর তিনি আজকে আবার আমাদেরকে নতুন দিন দিয়েছে, আর এই দিনে আপনাদের সকলকে অনুরোধ জানাই শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য। আজকে যে বিষয়, ঈশ্বর তিনি উদ্ধারকারী, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। দানিয়েল তার 3:17 পদ। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, উদ্ধারকারী ঈশ্বর, তোমার আত্মার আবেশে তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব দিই। প্রভু গো, তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করে এবং এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে যে বিষয়, প্রথম হলো ঈশ্বর তিনি উদ্ধারকারী ঈশ্বর। কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করবেন, তিনি আমাদেরকে প্রতিজ্ঞা প্রাপ্ত তিনি হয়েছেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার বচন আমাদেরকে দিয়েছেন যে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। তাই আমরা যদি দেখি যে এই উদ্ধারের বিষয়, এই বাক্যের যে বিষয়, কাদেরকে বিদেশে উদ্ধার করবেন বলছে, সদ্রক, মৈশক এবং ভদ্রক তিনজন সদাপ্রভুর সেবা করতেন, সত্যময় ঈশ্বরকে আরাধনা করতেন, সত্যময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। আর এই তিনজন যে সত্যময় ঈশ্বরকে কাছে নত হতেন, সেই বিষয় কিন্তু এই সদ্রক, মৈশক এবং ভদ্রক যে রাজ্যে থাকতো, সেই রাজ্যের রাজা তিনি তাদেরকে দেখেছেন যে সে রাজার সামনে নত হয় না, কিন্তু সে একমাত্র ঈশ্বরের সেবা এবং তার কাছে নত হওয়ার ব্রত রেখেছেন। এই যে জীবন তার দেখেছেন। আর তখন রাজা তিনি অন্যান্য সৈনিকদের সঙ্গে তিনি আলোচনা করে তিনি কি করলেন, সেই সদ্রক, মৈশক এবং ভদ্রককে কি করলেন, অগ্নিকুণ্ডে তাদেরকে জ্বালিয়ে দেওয়ার জন্য একটা শাস্তি তিনি দিলেন। আর সেই সময় এই সদ্রক, মৈশক, ভদ্রক তো তিনি বলছেন যে আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদেরকে ওই প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করিবেন। এই বিষয়ে আমরা কিন্তু এই ঘটনা থেকে আমরা জানতে পারি। তাই এই ঘটনার, এই কথা বলার যে উদ্দেশ্য আপনারা এই মুহূর্তে জানতে পেরেছেন যে এই সদ্রক, মৈশক এবং ভদ্রক তারা কে, তারা ঈশ্বরের সেবা করতেন এবং তারা জানেন যে ঈশ্বর তিনি উদ্ধারকারী। তাই আমাদের বিশ্বাসী জীবনে আমাদের কি শিক্ষার বিষয় আছে? প্রথম হলো মনে রাখতে হবে, এই সদ্রক, মৈশক এবং ভদ্রক তারা কেমন তাদের জীবন ছিল, তারা ঈশ্বরের সেবা তারা করতেন। আজকে বিশ্বাসী জীবনে আমাদেরকেও মনে রাখতে হবে ঈশ্বরের সেবা কার্যের বিষয়। ঈশ্বরকে যেন আমরা সেবা করি, সেই সেবা করার জন্য আমাদের যা যা দরকার, যা যা আমাদের প্রয়োজন, তাই যেন আমরা করি। ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। 2 নম্বর বিষয়, ঈশ্বর এই সদ্রক, মৈশক এবং ভদ্রক এই তিনজনের জীবন হইতে কি আমাদের শিক্ষা দিতে চান? তাহলে এই সদ্রক, মৈশক, ভদ্রক তারা ঈশ্বরকে বিশ্বাস করতেন, অর্ধ হৃদয়ে নয় কিন্তু পূর্ণ হৃদয়ে সম্পূর্ণ বিশ্বাস, অল্প বিশ্বাস নয়, সম্পূর্ণ বিশ্বাস ঈশ্বরকে করতেন। সেদিকভাবে আমাদের বিশ্বাসী জীবনে আমরা এই বাক্য থেকে কি আমরা শিক্ষা পাই? তাহলে আমরা যেন ঈশ্বরকে অর্ধ বিশ্বাস নয় কিন্তু সম্পূর্ণ আমাদের ঈশ্বরকে বিশ্বাস করতে হবে।
সত্যময় সৃষ্টিকারী ঈশ্বর, উদ্ধারকারী ঈশ্বর, তাকে কিন্তু আমাদের সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাস করতে হবে। 3 নম্বর বিষয়, এই শদ্রক মৈশক ভদ্রক তারা যে রাজার অধীনে থাকতো, সেই রাজার অধীনে থেকে তারা কিন্তু ঈশ্বরের কাছে একমাত্র নত স্বীকার করত। আমাদের বিশ্বাসী জীবনে কি আমাদের শিক্ষা আছে? এই শদ্রক মৈশক ভদ্রক তাদের জীবন থেকে আমাদের শিক্ষার বিষয় আছে, আমরা যেন ঈশ্বরের কাছে নত যেন হয়ে আমরা থাকি, ঈশ্বরের কাছে যেন আমরা নত হয়ে থাকি। এই শিক্ষা কিন্তু এই বাক্য থেকে আমরা পাই। তাই আমাদের নত যদি হয়, কার কাছে আমরা নত হব? স্বয়ং ঈশ্বরের সম্মুখে যেন আমরা নত হই, এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে। 4 নম্বর বিষয়, এই শদ্রক মৈশক ভদ্রক তাদের থেকে আমরা কি আমাদের শিক্ষার বিষয় আছে? শদ্রক মৈশক ভদ্রক 4 নম্বর বিষয়, তিনি বলেছেন যে তারা বলেছেন যে আমাদেরকে অগ্নিকুণ্ড হইতে ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন। অর্থাৎ তাদের জীবনে কি সংকেত দিয়েছিল? তাদের জীবনে একটা বিপদ এবং ভয়ানক বিপদ তাদের সম্মুখে ছিল। সেই সময়ও কিন্তু তারা নড়ে বসেনি, চড়ে বসেনি, তারা কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস হারায়নি। সেদিকভাবে এই শদ্রক মৈশক ভদ্রক তাদের জীবন থেকে আমাদের যে শিক্ষার বিষয় আছে, তা হলো আমরাও যেন আমাদের যখন খুব সমস্যা বিপদ আমাদের সম্মুখে আসছে, তখন যেন ঈশ্বরের উপর আমরা ভরসা না হয়, ঈশ্বরের উপর যেন আমরা ভরসা রাখি, সম্পূর্ণ হৃদয়ে যেন ঈশ্বরের উপর আমরা ভরসা রাখি। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বিশ্বাসী জীবনে কিন্তু শিক্ষা দেন। এবং 5 নম্বর বিষয় আমাদের মনে রাখতে হবে, এই শদ্রক মৈশক ভদ্রক তাদের জীবন থেকে যে তারা এতটাই নিশ্চিত ছিলেন, তারা বলতে শুরু করেছেন যে ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করবেন। আমাদের এইটা মনে রাখা দরকার যে ঈশ্বর আমাদের বিশ্বাসী জীবনেও আমাদের সমস্যা থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার আমাদেরকে করবেন। সেই উদ্ধারের বিষয় কিন্তু আমাদের নিশ্চিত হওয়া দরকার আছে। স্বয়ং প্রভু যীশু তিনি আমাদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে ত্রাণ করিতে আসিয়াছি, উদ্ধার করিতে আসিয়াছি এই জগৎ থেকে। হালেলুয়া। তাই সেদিকভাবে আমাদের এই বিষয়টিও আমাদের বিশ্বাসী জীবনে কিন্তু শিক্ষার বিষয় আছে। তাই আজকে সবশেষে এইটাই বলতে চাই যে আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করতে পারেন। এবং এই শদ্রক মৈশক এবং ভদ্রকের জীবন হইতে আমাদের মনে রাখতে হবে যে তারা এইটি বলেছেন যে সদাপ্রভু তিনি আমাদেরকে উদ্ধার করবেন। মানে কি? আমাদের সদাপ্রভু ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর। আমাদের বিশ্বাসী জীবনে আমাদের কি শিক্ষা আছে এই ঘটনা থেকে? যে মনে রাখতে হবে আমাদের ঈশ্বর কিন্তু জীবন্ত। তাই আপনার কাছে আপনার কি মনে হতে পারে? ঈশ্বর কি আপনার কাছে জীবন্ত? ঈশ্বর কি আপনার ডাকে সাড়া দেয়? ঈশ্বর কি আপনাকে বুঝতে সাহায্য করে তিনি আপনার পাশে আছেন? এই বিষয়গুলো থেকে আপনাকে মনে রাখতে হবে যে ঈশ্বর কিন্তু জীবন্ত এবং তিনি আপনার ডাকে সাড়া দেবেন, আমরা প্রার্থনায় সাড়া দেবেন, আপনার মিনতি কাকুতিতে ঈশ্বর কিন্তু সাড়া দেবেন। এই বিষয় কিন্তু আমরা শিক্ষা পাই। এবং শেষে আরেকটি বিষয় বলতে চাই, শদ্রক মৈশক ভদ্রক তারা জানেন ঈশ্বর তাদের সহবর্তী আছেন, তাদের সঙ্গে সঙ্গে আছেন। আমাদের বিশ্বাসী জীবনেও এই একটি বিষয় আমাদের মনে রাখা দরকার যে ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাই প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গে তিনি যাবেন, মতি তার 28 অধ্যায় আমরা 20 পদের শেষে দেখি যে প্রভু যীশু বলছে, দেখো আমি যুগ থেকে যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। প্রত্যেক দিন, যুগ থেকে যুগান্ত। খুবই মিনিংফুল বাক্য এবং শব্দ, যেটি কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান তিনি আমাদের সহবর্তী আছেন প্রত্যেক দিন এবং যুগ থেকে যুগান্ত পর্যন্ত। তাই আমাদের বিশ্বাসী জীবনে কি শিক্ষার বিষয় আছে? যে ঈশ্বর কিন্তু আপনার সঙ্গে আছে, আপনার পাশে আছে। তাই স্বয়ং প্রভু যীশু বলছে, যেখানে 2 থেকে 3 জন আমার নামে একত্রিত হয় সেখানে আমার
উপস্থিত আছে। হালেলুয়া। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর আমাদের সর্ববর্তী। তাই এত কিছু শিক্ষার বিষয় কিন্তু আমরা এই বাক্য থেকে আজকে আমরা পাই। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন এই বিদেশ্বর তিনি আমাদের সবসময় আমাদের সঙ্গে আছেন, সহবর্তী আছেন। সে বিদেশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই। এই সুন্দর সময় আমরা যেন বিদেশ্বরের গৌরব করি, তার মহিমা করি, তার আরাধনা করি, তাকে যেন আমরা ধন্যবাদ দিতে আমরা না ভুলি। ঈশ্বরটা বাক্যে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু।